তো কি অবস্থা সবার? আশা করি যে যার স্থানে ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ঠান্ডা মাখা দিনে এসে পড়েছিলাম স্কয়ার মাস্টার বাড়িতে। তো এখানে যেই পরোটাগুলি দেখছেন, এগুলা এক একটা প্রাইস আপনার 15 টাকা করে। তো আহ পরোটাগুলি হালকা সাইজে পার্থক্য লেগেছে, কিন্তু আহামরি যে সাইজে পার্থক্য ঠিক তেমনটাও না। তো উল্লেখ্য এখানে পরোটা, পুরি, এগুলা টাইপ আরো বিভিন্ন আপনার মিষ্টি জাতীয় বিভিন্ন কিছু এগুলো পাওয়া যায় এখানে। তো যেমনটি দেখতে পাচ্ছেন, এটার হোটেলটির নাম হচ্ছে সাভার সুইট মিট হোটেল। তবে এটি সাভারে অবস্থিত নয়, স্কয়ার মাস্টার বাড়ি আপনার বাস স্ট্যান্ড এর পিছনে। হ্যাঁ, একটু বাস স্ট্যান্ডের একটু পিছনের দিকে গেলেই এই হোটেলটি পাবেন। তো যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন আইটেম দোকানটিতে আছে। আর দোকানের পরিবেশের কথা যদি বলি, তাহলে পরিবেশ গতানুগতিক এদিকের আশেপাশে হোটেলের যে পরিবেশ তার থেকে এটা অনেকটা ভালো। তো পরোটা নাস্তা করে আমি চলে যাচ্ছিলাম সিস্টোর বাজারের দিকে, আমার একটা ফোনের কাজের জন্য। তো যেমনটি দেখতে পাচ্ছেন, এদিকে আশেপাশে কিন্তু অনেকগুলা আপনার ফ্যাক্টরি আছে। হ্যাঁ, শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যেমন আপনার গার্মেন্টস প্রতিষ্ঠানও আছে, তেমনি আপনার বিভিন্ন নামি দামি ব্র্যান্ড যেমন কোকা কোলা, হ্যাঁ, এরকম নামি দামি ব্র্যান্ডের আপনার প্রতিষ্ঠান কিন্তু এখানে আছে। তো চলে আসলাম সিস্টোর বাজারে আল মদিনা শপিং কমপ্লেক্সে। তো এখানে আমি খুঁজতে চাচ্ছিলাম আমার ফোনের একটা গ্লাস পেপার। আর আরেকটা কথা হচ্ছে যে ফোনের অভ্যন্তরীণ একটা পার্টস আমার দরকার ছিল। আহ, কিন্তু অনেক খোঁজাখুঁজি করে ভিতরে গিয়ে আপনার বিশ্বস্ত দোকান পাওয়াটা খুব কষ্টসাধ্য। তবে একটা দোকান যেখানে আমি আগেও আসলে কাজ করিয়েছি, এই দোকানটি। তো এই দোকানে মোটামুটি দক্ষভাবে আপনার বিভিন্ন ফোনের যাবতীয় টুকটাক কাজগুলা করা হয়ে থাকে আমার মানে দেখা মতে আর কি। তবে তারপরেও ফোন আসলে যে কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে, হ্যাঁ, বা যে কোনো সার্ভিসিং এ ফল্ট হতেই পারে। তবে আমার দেখা মতে যে এটা আপনার মোটামুটি বিশ্বস্তযোগ্য। তো এই জাকির টেলিকমে আপনারা আসতে পারেন কোনো কাজের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পার্টসটা আমি অর্ডার দিছি, ফোনের যে পার্টস প্রয়োজন ছিল, কিন্তু সেটা পাওয়া যায় নাই। হ্যাঁ, অর্ডার দিছি, পরের দিনও তারা আমাকে জানাতে পারে নাই যে তারা কি আনছে কিনা। অর্ডার নিছে কিন্তু তারা জানাতে পারে নাই। তো পরবর্তীতে আমি চলে আসলাম আপনার স্মার্ট টেলিকমে। এখানে পরে আমার গ্লাস পেপারটা আমি পেয়েছি আর কি। দাম নিয়েছিল 100 টাকা। তো আপনারা চেষ্টা করবেন রেইনবো যে গ্লাস পেপার সেটা ইউজ করার জন্য। এরপর আমি একটা ভ্যান গাড়ির দিকে একটা নজর পড়লো। এখানে মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, মানে আপনার দাঁত পরিষ্কারের জন্য বা বিভিন্ন টুকটাক মলম টলম, আবার তেলাপোকার তাড়ানোর ওষুধ টষুধ, বিষ জাতীয় এগুলা। তো এর মাঝে আমার আরেকটা জিনিসের প্রতি, মজার একটা জিনিসের প্রতি চোখ পড়েছে, যে শারমিন মলম। মানে নামটা মানে যাদের জীবনে শারমিন নাই তারা কিন্তু ওই শারমিন মলমটা নিতে পারেন আপাতত। জাস্ট একটু ফান করলাম, ফানটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আপনার সিস্টোর বাজার ময়মনসিংহ এর এখানের কাঁচা বাজার নেওয়ার প্রস্তুতি নিলাম। টুকটাক কাঁচা বাজার সেরে আপনাদেরকে আশপাশটা একটু দেখানোর চেষ্টা করছি। যেমনটি দেখতে পাচ্ছেন যে আশপাশে কিন্তু বেশ আপনার বিভিন্ন শাকসবজি, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে। তো এটার আবার একটু সামনেই আপনার ফল মার্কেট, মানে ফলের বিভিন্ন দোকান, হ্যাঁ, খেজুর বলেন, আঙ্গুর বলেন, আপেল বলেন, এখানে বিশাল সমারোহ। তো বাজারটা আসলে মোটামুটি আপনার বিকেল 5টা হতে ভালো একটা জমজমাট হয় আর কি। আর এমনিতে এই ঢাকা গাজীপুর বা আপনার ঢাকা ময়মনসিংহ গাজীপুর এরকম মহাসড়কে প্রায় সময় আপনার ব্যস্ততা থাকে বেশি। তো এই ব্যস্ততার মাঝে আপনাদের যদি চায়ের তৃষ্ণা পায়, হ্যাঁ, যে রাস্তায় এরকম হাঁটার সময় সিস্টোর বাজারে, তো অবশ্যই সিয়াম স্টোরে আপনারা আসতে পারেন।
আহ 1 কাপ চায়ের জন্য। কারণ এখানে একদম খাঁটি দুধ দিয়ে আপনার চাটা তৈরি করা হয়। আর একদম খাঁটি দুধ, মানে কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। মানে আমি নিজে বেশ অনেকবার খেয়েছি। তো হয়তো আমি এর আগে একটা ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম। তো আমি আজকে চা খাই নাই, তবে আমার পকেটে একটা নেসক্যাফে একটা কফি ছিল। ওই কফিটা দুধের সাথে ওরা মিক্স করে ভালোভাবে দিয়েছে আর কি। তো খাঁটি দুধ হওয়ায়, হ্যাঁ, নেসক্যাফে হোক বা অন্য যে কোনো কফি হোক, তবে আমি দেখছি যে খাঁটি দুধের সাথে আপনার নেসক্যাফের যে পণ্য বা নেসক্যাফের যে কফি, সেটা ভালোভাবে মিক্স করলে, আর অল্প পরিমাণ চিনি দিলেন, না দিলে নাও দিতে পারেন, এটা দিলে বেস্ট একটা ফ্লেভার হয়, মানে আমার দেখা। তো আপনারা চা খান, কফি খান, যাই খান, যেহেতু এখানে খাঁটির দুধ দিয়ে মানে তৈরি করা হয় গরুর দুধ দিয়ে, তাই এটার প্রাইস আপনার পরে 15 টাকা। যদিও আমার কফি আমি নিজে দিয়েছিলাম, কিন্তু তারপরও 15 টাকাই প্রাইস রাখছে। যাই হোক, তবে মোদ্দা কথা হচ্ছে কফি ভালো হয়েছিল। তো পরবর্তীতে ভালুকায় আমি চলে আসলাম। ভালুকা চলে এসে প্রথম যেটা পড়লো আমার একটা দেয়ালে, জাস্টিস ফর হাদি। তো আসলে এটা প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা অঞ্চলে এই প্রতিবাদ থেকে যাওয়া দরকার। হাদি হাদি ভাইয়ের মতো দেশপ্রেমিক মানুষ, এটা সময়ের সাথে হারানোটা হারিয়ে গেলে এটা আমাদের চরম ক্ষতিদায়ক হবে, আমাদের সমাজের জন্য চরম ক্ষতিদায়ক হবে। হ্যাঁ, ওনার বিচার হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন অন্তত আমরা সবাই যেন চেষ্টা করি ওনার জন্য একটা পোস্ট করা, বা 2-4 দিন পর হলো একটা পোস্ট করা, এরকম। তো কারণ কেন, ওনার মতো দেশপ্রেমিকের বিচার না হলে আসলে আমরা সবাই নিরাপত্তাহীন, আমি মনে করি প্রত্যেকটা নাগরিক নিরাপত্তাহীন। তো যাই হোক, কিছু দূর হাঁটাহাঁটি করে তো দেখতে পাচ্ছেন যে আশেপাশে ভালুকা সদরে আশেপাশে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে। তো ঠিক তেমনি একটা দোকানে আমার নজর পড়লো, একটা ফাস্ট ফুডের দোকানে আর কি। তো আহ দোকানটির নাম হচ্ছে বন্ধু চটপটি ও ফুচকা দোকান, দোকানটির নাম। তো আহ এই ফাস্টফুডের এই দোকানটিতে মানে আমার হঠাৎ করে নজর পড়লো আর কি। তো বাস দোকান বা স্টল আর কি। তো যাই হোক, আমি সচরাচর মূলত মানে ফাস্ট ফুড জাতীয় খাবার এমনি খাই, তবে আপনার রাস্তাঘাটের পাশে দোকানে তেমন একটা খাওয়া পড়ে না। হ্যাঁ, তবে মাঝে মাঝে রাস্তাঘাটের দোকানেরও খাওয়া লাগে আর কি। কারণ সবকিছুই মেনটেন করে চলতে হয়। তো যাই হোক, তো যেটা বলছি, ওইখান থেকে আমি একটা চিকেন ফ্রাই নিলাম, আর একটা চিকেন রোল নিলাম। তো ওনারা আবার লেগ পিসটাই আমাকে দিয়েছে, তো রানের যে অংশটা সেটা আর কি। তো আমার কাছে আসলে খেয়ে আহ মানে আহামরি ভাল লাগে নাই, মানে মোদ্দা কথা হচ্ছে এটা। হ্যাঁ, আমি এর থেকে আরো বেটার মানে হয়তো আমার আশা ছিল বা ধারণা ছিল। কারণ সচরাচর দেখা গেছে কি যে রাস্তার সাইডে যে দোকানগুলা থাকে ওগুলা আরো টেস্টি সেল করতে পারে, মানে আরো টেস্ট সেল করতে পারে, কিন্তু সেটা পূরণ করতে পারে নাই। তাই আমি 10-এ আমি এই দোকানটিকে মানে 4 দিব আর কি, রেটের কথা যদি বলি। তো যদিও ওনারা 15 বছর যাবত নাকি ব্যবসা করছে, কিন্তু 15 বছর ধরে করলেও মানে তেমন আসলে আহামরি জমে নাই। আচ্ছা, যাই হোক, তো এরপর হাঁটতে হাঁটতে আরো কিছু ফোনের দোকান একটু দেখলাম যে আমার পার্সটা কি পাওয়া যায় কিনা। তো এই হৃদয় টেলিকমে, ভালুকা সদরে হৃদয় টেলিকমে আপনারা মানে যে কোনো ফোনের কাজ যদি করাতে চান তাহলে করাতে পারেন। কারণ এই লোকটা মানে ব্যাপক মাত্রার সৎ, আমার কাছে যেটা মনে হয়েছে। উনি কোনো ভাওতাবাজে কোনো আলাপ করে না, ব্যাপক মাত্রার সৎ। তো কোনো কাজ থাকলে আপনারা এখান থেকে করাতে পারেন, যেহেতু সৎ মানুষ। আচ্ছা, যাই হোক, তো এরপর উঠে পড়লাম আবার বাসে একটু ময়মনসিং যাত্রার জন্য, মানে একা একা একটু ঘুরছি আর কি। হ্যাঁ, নিজের কোম্পানি বা নিজের ব্যক্তিত্বকে উপভোগ করার চেষ্টা করছি আর কি, বিভিন্ন জায়গায় ঘুরে। তো যাই হোক, ময়মনসিং যদি আপনারা যাতায়াত করেন এদিকে ময়মনসিং, গাজীপুর বা সরাসরি ময়মনসিং, তাহলে শৌখিন বাসের বিকল্প নেই। চেষ্টা করবেন একটু রেট বেশি দিয়ে হলেও শৌখিন বাসে ওঠার জন্য, তাহলে খুব দ্রুত আপনারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। তো আপনার ভালুকা থেকে আপনার ইয়েতে আহ আহ, ভালুকা থেকে ময়মনসিং সদরে 50 টাকা ভাড়া নিবে। তো এখানে মানে চরপাড়া চরপাড়া আপনাকে নামিয়ে দিবে। তো চরপাড়া থেকে এমনিতে 5 টাকা বা 10 টাকা নেয় মানে সদর পর্যন্ত যেতে। কিন্তু আমি আসলে ছোটখাটো যে দূরত্বগুলা সেগুলা একটু হাঁটার অভ্যাসে আমি যেতে চাচ্ছি। কারণ কেন,
আমরা ছোটখাটো যে দূরত্বগুলো এগুলো যদি আমরা হেঁটে পার হই, আমাদের স্বাস্থ্যের জন্য বেনিফিট। আর আরেকটা কথা হচ্ছে আপনার ভাড়াও বেঁচে গেল। ভাড়া বাঁচার থেকেও মানে মেন উদ্দেশ্য হচ্ছে যে স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্ন হয়ে যায় এক প্রকার, যদি আপনি একটু জোরে জোরে হাঁটেন। আর চেষ্টা করবেন আমরা সকলেই যাতে আমরা যখনই আমরা হাঁটবো যাতে একটু জোরে জোরে হাঁটা, কারণ জোরে জোরে হাঁটলে আপনার সাইন্টিফিক ভাবে ক্যালোরি বার্ন হয়। আচ্ছা গেল। আহ যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা শহরের মানে টুকটাক সৌন্দর্য আমি যতটুকু আমার ফোনে ধারণ করা যায়, যেহেতু আমার এক্সপেন্সিভ কোনো ক্যামেরা নেই। হ্যাঁ। তো যাই হোক, ময়মনসিংহ সদর বা আমি আমি যদি এটাকে সম্বোধন করি ময়মনসিংহ সদর সদর বা ময়মনসিংহ শহরটাকে, আমি এখানে প্রায় 4 বছর যাবত আছি। তো এটা মানে মায়ার শহর, আমি মনে করি এই শহরটা আসলে মায়ার শহর। আমার কিরকম জানি একটা মানে অন্যরকম একটা প্রেম জেগে যায় এই শহরে আসলে, ময়মনসিংহ সদরটাই আসলে আমার একটা অন্যরকম প্রেম জেগে যায় বা অন্যরকম একটা মায়া কাজ করে। কেন আমি জানি না, তবে এরকম একটা কেন জানি কাজ করে যে না কিছু না কিছু একটা ব্যাপার এটার মাঝে আছে। হ্যাঁ, এরকম একটা কাজ করে আর কি। তো এই হাঁটতে হাঁটতে শহরের সৌন্দর্য উপভোগ করছিলাম। তো হাঁটতে হাঁটতে আমার হঠাৎ করে চোখে পড়লো গ্রামীণ ফোনের একটা বিলবোর্ড। জানি না এটা ক্যামেরায় কতটুকু, ফোনের ক্যামেরায় কতটুকু আসছে। তবে এটা আমার কাছে কিছুটা ইউনিক মনে হলো আর কি। বিলবোর্ডটা যে একবারে মানে সবগুলাতে ইয়ের লাইট আলো জ্বলে না, আস্তে আস্তে জ্বলে ওঠে এবং পরে আপনার 1 নাম্বার নেটওয়ার্ক বা এমন কিছু একটা লেখা ভেসে ওঠে। তো যাই হোক, পরে চরপাড়া থেকে গাঙ্গিনাপাড় চলে আসলাম। আহ কারণ গাঙ্গিনাপাড় আন্ডারগ্রাউন্ড মোবাইল মার্কেট বা দেখা গেছে এখানে অনেকগুলা ফোনের দোকান আছে, মানে গাঙ্গিনাপাড় ফোন সার্ভিসিং এবং ফোনের যাবতীয় সকল কিছু কাজের আপনার দোকান আছে গাঙ্গিনাপাড় ময়মনসিংহ। তো আপনারা যদি ফোনের জন্য কোনো বিশেষভাবে কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই গাঙ্গিনাপাড় চলে আসতে পারেন। এবং তবে এখানে একটা বিষয় আছে, অনেক মার্কেটেই মানে বিশ্বস্ত না। আপনার একটু বুঝে নিতে হবে যে কোনটা বিশ্বস্ত বা কোনটা কি আসল বিষয়। এটা একটু বুঝে যদি কাজ করান তাহলে গাঙ্গিনাপাড় থেকে আপনারা ভালো কাজ পেতে পারেন। তো গাঙ্গিনাপাড়ও আমি পাই নাই, কারণ শুক্রবার আপনার অফ ডে, মানে সার্ভিসিং এ তখন অফ অফ থাকে, তাই মোবাইলের সকল দোকানে অফ ছিল। তো পরবর্তীতে আবার ময়মনসিংহ সদরে ফিরে আসা চরপাড়া। তো যেমনটি দেখতে দেখতে পাচ্ছিলেন আশপাশ। তো হঠাৎ করে আমার কাচ্চি বিরিয়ানি খাওয়ার ক্রেভিং জাগলো আর কি। তো আহ কাচ্চি বাইতে নজর পড়লো, কাচ্চি ডাইন সরি, কাচ্চি ডাইনে হঠাৎ করে নজর পড়লো। তো এখানে 3 তলা বিশিষ্ট চরপাড়ায় এই হোটেলটি অবস্থিত। তো আমি হেঁটে হেঁটে সেকেন্ড ফ্লোরে মানে ঢুকলাম প্রথমে। তো সেকেন্ড ফ্লোর থেকে সরি ফার্স্ট ফ্লোরে ঢুকছি, পরে আবার ওরা বললো যে না সেকেন্ড ফ্লোরে মেন শাখা আর কি, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে। আচ্ছা যাই হোক, তো সেকেন্ড ফ্লোরের এই শাখার এই প্রথমে আগে আপনারা ওয়াশরুমে চলে আসলাম আমি হাত মুখ ধোয়ার জন্য। তো ওয়াশরুমের পরিবেশটা দেখলেন, ওয়াশরুম কিন্তু অনেকটাই ক্লিন। এরপর এই যে হোটেলের পরিবেশটা দেখলেন, ডেকোরেশন আসলে এক কথায় যদি বলি ডেকোরেশন মানে টপ ক্লাস। ডেকোরেশন খুবই মনোমুগ্ধকর, টপ ক্লাস, এতে কোনো অভিযোগ নেই। তবে পয় পরিষ্কারের দিকে আসলে একটু স্লো তারা, আমি যেটা দেখলাম। আর একটু ফাস্ট, এমনিতে পরিষ্কার, হোটেল পরিষ্কার, তবে আর একটু দ্রুত দ্রুত পরিষ্কারের চেষ্টা করা উচিত। হয়তো কর্মী সংকট বা যে কোনো অন্য একটা সমস্যার কারণে হয়তো তারা এটা করতে পারছে না। তবে আমি মনে করি যে হোটেল সব সময় একটু দ্রুত দ্রুত পরিষ্কার রাখা উচিত, তাহলে একটা মানুষ বসতে সুবিধা, বা দেখা গেছে যে কোনো কাস্টমার এটা ভালো লাগবে অর্ডার দিতে বা খাবার খেতে আসলে এটা রুচিসম্মত হবে। তো যাই হোক, এরপর মেনু দিল আমাকে ওয়েটার। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, যদি আপনারা কাচ্চির সাথে আহ, আহ, কাচ্চির সাথে বোরহানি ফিরনি এগুলা যুক্ত করে নেন তাহলে 420 টাকা প্যাকেজ পড়বে আর কি। আর আমি আপনাদের একটা সাজেশন দিব কি, যে প্যাকেজটা না নেওয়ার জন্য, সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে হয়তোবা আমার কাছে মনে হয় ওরা রাইসের কোয়ান্টিটি আর একটু বেশি দিতে পারে। হ্যাঁ, কারণ আমি প্যাকেজ অর্ডার করে যখন আমি প্লেটের দিকে তাকালাম তখন আসলে আমি একটু কিছুটা হতাশই হলাম আর কি। তো প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর, অপেক্ষার অবসানের পর চলে আসলো সেই কাচ্চি, কাচ্চি ডাইনের কাচ্চি। তো এ হচ্ছে কোয়ান্টিটি।
তো হয়তোবা ক্যামেরাতে একটু বেশি মনে হতে পারে, যেহেতু আমি জুম করে রেকর্ড করছি। তবে বাস্তবতা হচ্ছে যে কোয়ান্টিটি আসলে আমার কাছে কম মনে হয়েছে। হ্যাঁ, মানে অনেকটাই কম মনে হয়েছে। আর এ হচ্ছে আপনার মাংসের সাইজ। মাংস আপনাকে 2 টুকরা দিবে 420 টাকার প্যাকেজে। 2 টুকরা দিবে মিডিয়াম সাইজ মাংসের। আর আপনার এই হচ্ছে রাইসের কোয়ালিটি। তবে একটা জিনিস কি, যে রাইস কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। রাইসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে বা মশলাগুলা ভালোভাবে লাগছে। তবে মাংসটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সিদ্ধ হওয়ার প্রয়োজন ছিল। হ্যাঁ, তবে যে একবারে যে কাঁচা বিষয়টা এরকম না। তবে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে 80-90 ভাগের মতো সিদ্ধ হয়েছে। আরো মনে করেন 10 ভাগ বা 15 ভাগ এরকম হয়তো বাকি, এরকম আমার কাছে মনে হইলো আর কি। হ্যাঁ, কারণ কেন, খাসির মাংস যত সিদ্ধ হয় তত কিন্তু ভাল লাগে। তো এটা আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, কথা না বাড়িয়ে খাবার শুরু করলাম। তো ফার্স্ট বাইট টা দিব। ফার্স্ট বাইটটা দেওয়ার আগে সৃষ্টিকর্তার নাম স্মরণ করে নিলাম। কারণ আমি আমার বেদ ধর্মগ্রন্থ বা দেখা গেছে হয়তো বা অন্য ধর্মগ্রন্থ আছে যে সৃষ্টিকর্তার সান্নিধ্যে যে কোনো খাবার মুখে দেওয়ার আগে সান্নিধ্য নেওয়া উচিত, সৃষ্টিকর্তার নাম স্মরণ করা উচিত। তো যাই হোক, মুখে নেওয়ার পর দুইবার বাইট নিলাম, দুইবার মুখে নিলাম। তো নেওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে মশলাগুলা ভালোভাবে লেগেছিল। আর একটা কথা হচ্ছে মানে ভালোভাবে মিশ্রণ হয়েছিল। আর একটা কথা হচ্ছে যে মাংস, যে তো শুরুতেই বললাম যে একটু আমার কাছে এখনো রাবারি টাইপ মনে হয়েছে। হ্যাঁ, তবে একটা ভালো জিনিস কি, যে খুব গরম ছিল, মানে একদম মানে গরম ছিল সবকিছু। আর আমি একটু বলে দিছিলাম যেন স্পাইস অ্যাড করে। হ্যাঁ, তো ওরা স্পাইস অ্যাড করার পর আমার কাছে নর্মাল মানে স্পাইস মনে হয়েছে বা ঝাল মনে হয়েছে। তাহলে এতে করে ধারণা পাওয়া যায় যে যে স্পাইস ঝাল অ্যাড করার পর যদি আপনার নর্মাল মনে হয়, তাহলে অ্যাড ছাড়া মানে স্পাইস অ্যাড ছাড়া হয়তো মানে আরো কম, মানে ঝালটা আরো কম। তো যারা ঝাল কম পছন্দ করেন তাদের বলতে হবে না আলাদা করে। আর যারা আমার মতো ঝাল একটু বেশি খান বা বেশি খেতে অভ্যস্ত, তারা অবশ্যই আগে ওয়েটারকে জানাবেন যে যেন কোনোভাবে স্পাইস অ্যাড করে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে তারা স্পাইস অ্যাড করে দিবে। কিন্তু নর্মালি হয়তো বা আমার কাছে যেমন হয়েছে, নর্মালি আরো স্পাইস কম থাকে। মানে ঝালটা সীমিত থাকে, একবার কম থাকে। তো আমার কাছে সত্যি কথা বলতে মানে বিরিয়ানি ভালো ছিল, আমি বলবো না। মানে কাচ্চিটা ভালো ছিল, মানে খারাপ ছিল না, আমি বলবো না যে খারাপ। কিন্তু আমার তো এটার থেকেও বেশি ভালো লাগছে আপনার বুরহানিটা। হ্যাঁ, সেটা আমার মানে কমফোর্টেবল লাগছিল আর কি। হ্যাঁ, তো যদিও আমি বলছিলাম যে চেঞ্জ করে বাদাম একটা ইয়ে আছে, বাদামের একটা শেক আছে, সেটা দেওয়ার জন্য। কিন্তু ওরা বললো প্যাকেজ অর্ডার দিলে নাকি চেঞ্জ করা যায় না কোনো কিছু। আর প্যাকেজ ছাড়া যদি সিঙ্গেল অর্ডার দেন তাহলে নাকি চেঞ্জ করা যায়। তাহলে আমি আসলে এটাকে কাচ্চি ডাইনের কাচ্চিকে আসলে আমি দিব 10-এ 8। পূর্ণ 10 আমি ইচ্ছে করে চাইছি, তারপরও দিতে পারছি না। কারণ আসলে পরিমাণটা ছিল সীমিত। হ্যাঁ, তবে টেস্ট ভালো ছিল, টেস্ট ভাই ভালো ছিল। হ্যাঁ, তো সব মিলিয়ে আমি 10-এ 7 দিব। তবে এটাই বলবো যে 7 বা 8